আমার এক ফ্রেন্ডের গল্প আজকে আমি বলবো। আসলে ও মূলত ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে। তো ক্যাডেট কলেজে পড়াশোনার পরে মূলত সবাই ভেবেছিল সে একটা বিশাল জায়গায় যাবে। হয়তো আমেরিকায় যাবে, ইউ বা হয়তো সে ইউকেতে পড়বে। বাট সে ওগুলো কিছুই করে নাই। সে পড়াশোনা করতে গিয়েছে চায়নায়। মানে এরকম একটা বোকামির সিদ্ধান্ত কেন সে নিল? আসলে বাস্তবে আমরা যদি বলি যে ইউএসএ বা ইউকেতে যারা পড়াশোনা করছে, এতে কয়জন আসলে সে দেশে সেটেল হতে পারছে? আপনি একটু রেশিওটা খেয়াল করুন। ইউকেতে আপনি যদি যান তো সেখানে লিভিং কস্ট অনেক বেশি। সেখানে টিউশন ফি অনেক বেশি। পুরো ১ বছরে দেখা যায় ২০,০০,০০০ টাকার কাছাকাছি খরচ, ২৫,০০,০০০ টাকা বা তারও বেশি খরচ হয়ে যায়। ইউকেতেও ইউএসএতেও দেখা যায় আপনি ছোট ভার্সিটিতে গেলেও আপনার মোটামুটি ভালোই কস্ট আছে। এর পাশাপাশি আপনার যে সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ওই দেশে সার্ভাইভ করা। সাধারণত ইউএসএ থেকে জব না পেলে, আপনাকে কোনো স্পন্সরশিপ না পেলে আপনাকে মোটামুটি কিছুদিনের মধ্যেই ইউএসএ ছাড়তে হচ্ছে। ইউএসএর যত নিয়মকানুন দিনে, দিনে কঠিন হচ্ছে। আবার অস্ট্রেলিয়া বা এই ধরনের কান্ট্রিতেও দেখা যাচ্ছে আপনার খুব সহজে এন্ট্রি নেওয়া যায় না। তো চায়নাতে গিয়ে আসলে এই ছেলেটা ক্যাডেট কলেজে পড়াশোনার পরে চায়নায় গিয়ে কি লাভটা করলো? আসলে তার উদ্দেশ্য ছিল অনেক বড়। সে চিন্তা করেছিল আমি যদি ইউকেতে যাই, অবভিয়াসলি আমি ওখানে জব ম্যানেজ করে থাকতে পারবো। আমি যদি ইউএসএ তে যাই আমি ওখানেও ভালো জব ম্যানেজ করেই থাকতে পারবো। বাট আমার ইনকামটা কতই হবে? হয়তো ৬,০০,০০০ ৭,০০,০০০ এরকম। কিন্তু আমি যদি এফোর্টটা দেই চায়নায়, চায়নার একটা বিশাল মার্কেট আছে, পণ্যের মার্কেট, প্রোডাক্টের মার্কেট। তো আমি যদি ওইখানে এফোর্টটা দেই, তাহলে আমি এখানে দেখা যাবে লাখের ঘর থেকে আমি কোটির ঘরে পৌঁছে যেতে পারবো। হয়তো আমি ইউএসএ তে থেকে ৬-৭ লাখ টাকা ইনকাম করতে পারবো বা ১০ লাখ টাকা ইনকাম করতে পারবো। বাট আমি চায়নায় থাকলে বিজনেস করে ওখান থেকে দেখা যাবে ১০-২০ লাখ টাকার উপরে এমনিই আমার ইনকাম হবে। আমি একটা বড় বিজনেসম্যান হয়ে গেলে আমার কোটি, কোটি টাকা বাৎসরিক আয় বা তারও বেশি হবে। যেটা ইউএসএ তে প্রবলেম। কারণ ইউএসএ তে আমি যদি ১০ লাখ টাকা ইনকাম করি তার মধ্যে আমাকে ৫ লাখ টাকা সেখানেই দিয়ে দিতে হবে ট্যাক্স হিসেবে। মানে সাধারণত ট্যাক্সের হার সবগুলো ইউরোপিয়ান কান্ট্রিতেও বেশি, আমেরিকাতে অবশ্যই অনেক বেশি। প্রায় ৪৩% এর মতো নরমাল ট্যাক্সই থাকে। এর বেশিও আরো কিছু থাকে। তো অর্ধেক টাকাই দিয়ে দিতে হবে আপনাকে সরকারকে। তো আপনার হাতে থাকবে খুবই অল্প টাকা। বাট আপনি চায়না থেকে বিজনেস করবেন দেশে। তো এই যদি আপনি মার্কেটটা বা এই রুটটা যদি আপনি ভালোমতো বুঝেন যে কিভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বিজনেস করা যায়, এই জিনিসটা তো একদিনের বিষয় না। সেখানে দীর্ঘ সময় ধরে বুঝে কোন প্রোডাক্টটা আমার জন্য ভালো হয় বা বিভিন্ন মাল্টিপল প্রোডাক্ট কোনটাকে কোন দিক থেকে পাঠালে ভালো হয়। এই সমস্ত জিনিস নিয়ে সে আসলে ওখানে পড়াশোনা করছে। সে ওখানে গবেষণা করেছে। মূলত সে পড়াশোনা করতে গেছে, ভালো একটা রেজাল্ট করেছে এবং দেখা যাচ্ছে সেখানে বিজনেসের পিছনে ভালো একটা সময় দেওয়াতে তার একটা ভালো ক্যাপিটাল তৈরি হয়ে গেছে এবং শুধু তাই না, তার একটা বিজনেসের ভালো অবস্থা তৈরি হয়ে গেছে। মানে ১ম দিকে সে শুরু করেছে কি দিয়ে? জাস্ট ঘড়ির ব্যবসা বা চশমার ব্যবসা দিয়ে। অল্প টাকায় চশমা নিয়ে সে বিক্রি করতো বাংলাদেশে। সেখান থেকে আজকে সে অনেক বড় বিজনেস করছে। অপরদিকে তার চায়নায় পড়াশোনা শেষ। এখন কিন্তু সে আমেরিকার জন্য সরাসরি এপ্লাই করে দিয়েছে। তো তার দুটোই হলো। তো যাই হোক, এই গল্পটা থেকে আসলে শেখার বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় অপরচুনিটি বা সুযোগটা দেখতে পাই না। আমাদের সুযোগটা হাতের সামনেই থাকে। তো যদি আপনিও চিন্তা করেন যে আমি আসলে বাংলাদেশ থেকে ব্যাচেলরটা আসলে বাংলাদেশে করলেও আমার যে কস্ট, চায়নায় গেলে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে দেখা যাবে আমার কস্ট সেরকম পড়ছেই না। তাহলে চায়নায় আপনি পড়াশোনা করতে পারবেন উন্নত মানের কোনো একটা, মানে একেবারে র্যাঙ্কিং যেটা ১,০০০ এরও কম, সেরকম র্যাঙ্কিংয়ে কোনো ইউনিভার্সিটিতে। প্লাস আপনি ওখান থেকে খুব ইজিলি ইউকে, ইউএসএ বা ভালো কোনো ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিতেও আপনি চলে যেতে পারবেন। কারণ আপনার চায়না থেকে একটা ভালো ডিগ্রি আছে এবং আপনার মাঝখান থেকে বিজনেসটা হয়ে গেল, যেটা মূলত আপনার মেইন ক্যারিয়ার। আপনি চাকরি-বাকরি করে যা ইনকাম করবেন তার চাইতে অনেক বেশি ইনকাম করবেন এই বিজনেস থেকে। তো যাই হোক, যারা চায়নাতে যেতে যাচ্ছেন, চায়না রিলেটেড তথ্য জানতে যাচ্ছেন, তারা আমাদের এজেন্সিতে যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সির নাম ব্রিং ফোর্থ গ্লোবাল এবং আমাদের অফিসটা হচ্ছে দক্ষিণ বনশ্রী ১০ তলা ভবনের কাছাকাছি ফাল্গুনী চেক। আসসালামু আলাইকুম।